পেছনে চলতে শুরু করল। পাইপার হাঁটতে হাঁটতে নদীর তীরে গেলেন, আর ইঁদুরগুলো তার পিছু নিয়ে নদীতে ঝাঁপ দিল। সব ইঁদুর পানিতে ডুবে মারা গেল, আর শহর ইঁদুর মুক্ত হল। তারপর পাইপার মেয়রের কাছে তার পাওনা টাকা নিতে গেলেন, কিন্তু মেয়র প্রতিশ্রুত 1000 গোল্ডেন না দিয়ে মাত্র 500 গোল্ডেন দিতে চাইলেন। পাইপার খুব রেগে গেলেন, কিন্তু কিছু না বলে আবার রাস্তায় ফিরে এলেন এবং এবার অন্যরকম সুর বাজালেন। এবার ইঁদুর নয়, বরং শহরের সব শিশুরা তার পেছনে হাঁটতে শুরু করল। তারা গান গাইতে গাইতে এবং নাচতে নাচতে তার পিছু নিল। পাইপার তাদের নিয়ে একটি পাহাড়ের দিকে হাঁটতে লাগলেন। যখন তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাল, তখন পাহাড়ের একটি দরজা খুলে গেল। পাইপার ও সব শিশুরা সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। দরজাটা বন্ধ হয়ে গেল, আর তারা আর কখনো ফিরে আসেনি। শুধু একজন বাচ্চা, যে ধীরে হাঁটছিল, সে পেছনে থেকে সবকিছু দেখল। হ্যামেলিনের মানুষজন খুবই দুঃখিত হল। তারা বুঝতে পারল যে মেয়র তার কথা রাখেনি বলে তারা তাদের সব শিশু হারিয়েছে।